কেন পিছিয়ে রাজ্য বাম? পাশাপাশি শুক্রবার ধর্মতলায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় কি জানালেন দমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান? শুনুন। নমস্কার, আমি রাজদিন নিউজ নেটওয়ার্ক থেকে কথা বলছিলাম। মুস্তাফিজুর রহমান বলছেন তো? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান। দাদা, আমার আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে যে সাংবাদিকদের যে নিগ্রহ করা হয়েছে, আপনাকে দেখলাম আপনি বিজেপি বিধায়কদের সাথেই বিধানসভার অন্দরে প্রতিবাদ জানালেন। এই বিষয়ে কি বলবেন? বিজেপি বিধায়কদের সাথে আমি প্রতিবাদ জানাইনি। আমি প্রতিবাদ জানাচ্ছিলাম, সংবাদ মাধ্যম আমাকে ধরেছিল, তখন বিজেপি বিধায়ক এসে কালো ব্যাজ পরিয়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। এবং সাংবাদিকদের নিগ্রহের ঘটনা তো আলাদা কোনো ব্যাখ্যা হয় না। এটা নিন্দাজনক ঘটনা। অবশ্যই সাংবাদিকদের উপর আক্রমণ বা সাংবাদিক নিগ্রহ এটা সম্পূর্ণ বিরোধী হবে। তো সেদিনের মিছিল, সেদিনের প্রতিবাদ, এটা ছিল একটা অভূতপূর্ব। গোটা রাজ্যের মানুষ দেখেছে কলকাতার মুখে দাঁড়িয়ে যে বিজেপির এই যে বারবার পেপার লিক, শিক্ষা নিয়ে যে বিজেপির মুখে এক কথা, ভিতরে আর এক রকম, এর প্রতিবাদ ছিল। সেইখানে কিছু মানুষ ঢুকে গিয়ে এরকম ধরনের সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছে এবং নিগৃহীত করেছে। এটা নিন্দাজনক। এটা আমি প্রতিবাদ করছি। তবে সংবাদ মাধ্যমেরও আয়নার সামনে দাঁড়ানো সময় হয়েছে, এটাও আমি বলছি। কিন্তু সংগঠিত একটি মিছিল, একটি নির্দিষ্ট সংগঠন, একটা নির্দিষ্ট কিছু ছাত্র সংগঠন, সেই সংগঠিত মিছিলে আমরা যে দেখলাম যে গ্রেফতারি যখন হয়েছে, সেখানে সিপিআইএম এরও নেতৃত্ব রয়েছে। পুরোপুরি কি দায় এড়িয়ে ফেলা যায়? না, দায় এড়ানোর প্রশ্ন তো না। আমি তো বলছি আমাদের মিছিল ছিল, কিন্তু মিছিলের স্বতঃস্ফূর্ততা ছিল। স্বতঃস্ফূর্ততা যে মিছিলে থাকে, সেখানে অনেক ধরনের মানুষ ঢুকে পড়ে। এরপরে কিছু মানুষ ঢুকে পড়েছে, অনুগ্রহের ঘটনা একটা হয়েছে। আমরা সংবাদ মাধ্যমের উপর নিগ্রহের প্রতিবাদ করছি এবং এটা এই ঘটনা কখনোই মানি না আমরা, বা মান্যতা দিই না, আমাদের কাজ না। বিজেপি এর আগে বহু ঘটনা ঘটেছে সাংবাদিকদের উপর, তখনও বিজেপি সাংবাদিকদের উপর এই ধরনের ঘটনা ঘটেছে। দিল্লিতে গৌরী লঙ্কেশের খুন, সেই সময় বিজেপি কোথায় ছিল? এত দরদ উঠতে পড়ছে সাংবাদিকদের। আসলে সেটা না, আমরা বরাবরই হচ্ছে সাংবাদিকদের নিগ্রহের বিরুদ্ধে। এবং আমরা এখনো বিশ্বাস করি, বামপন্থীরা, সংবাদ মাধ্যম হচ্ছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তবে সংবাদ মাধ্যমের এটা মনে রাখার সময় এসেছে আমার যে তারা শেষ চতুর্থ স্তম্ভ আমার শেষ গণতন্ত্র। প্রশ্ন আমার শেষ প্রশ্ন থাকবে যে সিজেপি আন্দোলনের কারণে বহিষ্কৃত, মানে পদত্যাগ করলেন দেখলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এই যে গণ আন্দোলন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বাংলায় কেন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন সংগঠিত হচ্ছে না? বিরোধী হিসেবে হবে আপনাদের কি মত? হবে 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 সবে তো হলো। এর আগে তো গত 15 বছর ধরে বিরোধী এবং শাসক দুটো নাটক করে চলেছে। প্রকৃত বিরোধী তো ছিল বিজেপি, ড্যামি বিরোধী তৃণমূলের। আজকে যেভাবে তৃণমূলকে ড্যামি বিরোধী বিজেপি করেছে, কিন্তু মানুষ থেমে থাকবে না। কলকাতার সেদিনের মিছিল দেখেছেন, বহু বছর পর কলকাতার মানুষ বা রাজ্যের মানুষ এই ধরনের স্বতঃস্ফূর্ত মিছিল দেখলো। এইরকম গণ আন্দোলন পশ্চিমবাংলাতে বামপন্থীদের নেতৃত্বে আগামী দিনে আরো হবে।